আমরা আগে হিসাবটা করে নেই, তারপর তোমাদের সাথে কথা বলবো। উনি একটা কথা প্রায়ই বলতো, আমি কি হিরোইন সেবন করি যে আমাকে এখানে ধরে নিয়ে আসছে? আমি তো কোনো পাপি না ভাই, আমি ইনকাম করি, আমাকে ধরে নিয়ে আসছে এখানে কেন ভাই? আমাকে পুলিশে ধরতো, আমাকে ভেরিফাই করতো, পুলিশ আমার সঙ্গে মাদক পেতো, আমাকে নিয়ে যেত। কিন্তু তারা কারা যে তারা আমাকে এখানে ধরে নিয়ে এসে দিনের পর টর্চারিং করতেছে? আমরা এখানে কিছু বলতে পারতাম না, কারণ আমরাও পেশেন্ট, রাজ্জাক ভাই ছিল পেশেন্ট। আজকে সকালবেলা হঠাৎ করে আমরা খবর পেলাম রাজ্জাক ভাই নাকি মারা গেছে, বলতেছে স্ট্রোক করছে। কিন্তু সকালের বিষয়টা হচ্ছে গিয়ে কি ভাই, রাজ্জাক ভাইকে টর্চার করা হয়েছে, রাজ্জাক ভাইকে মারা হয়েছে। আমরা শব্দ শুনছি রাজ্জাক ভাইকে যে মেরে ফেলা হয়েছে। আমরা কনফার্ম স্ট্রোক যদি রাজ্জাক ভাইয়ের হয়, তাও তার টর্চারের কারণে স্ট্রোক হয়েছে। একটা মানুষ হঠাৎ করে স্ট্রোক হয় না ভাই। রাজ্জাক অসুস্থ হয়ে পড়ছে, আপনি একটু আসেন। ওর কাছে পদেই বলছে যে আমার ভাই তো মারা গেছে, আমার ভাই কি সমস্যা ছিল বলো আমারে। আর ডাইনি ভাই টাকা দেওয়া কেউ নাই। যে ছেলেটা দিয়ে গেছে ওর নাম হইলো মিদুল মুন্সি, পিতা হইলো মিজান মুন্সি। ও হইলো রাইখা চলে গেছে। পরে ও হাসপাতালে নিয়ে ইসিজি করছে, মৃত্যু ঘোষণা দিয়েছে। কারণ তাকে হাসপাতালে বলছে যে আমরা তাকে জীবিত পাইনি। যাবো না যাবো না যাবো না, আমি তোমাকে নিয়ে যাবো, কথা দিলাম। কিন্তু একজনে কথা বলো, একজনে কথা বলো। গাড়ি